লিটন দাস পারেননি, লিটন দাস ব্যর্থ হয়েছেন। লিটন দাস ইনিংসের শুরুতে বাংলাদেশকে ডুবিয়ে গেছেন, আবার আরেকবার, আরো একবার। কিন্তু ভাই, তাতে করে আপনি হতাশ হচ্ছেন কেন? তাতে করে আপনি রেগে যাচ্ছেন কেন? তাতে করে আপনি মুষড়ে পড়ছেন কেন? আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, লিটন দাস ফর্মে আছেন। সত্যি সত্যি লিটন দাস ফর্মে আছেন, তাকে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। দেখুন, ভারতের বিপক্ষে এই প্রথম টি-20 ম্যাচটাতে লিটন দাস কি করেছেন সেটা আমরা দেখেছি। তিনি ওপেনিং এ নেমেছেন এবং মুখোমুখি হওয়া প্রথম বলটাতে আশদীপের তিনি সুন্দর একটা টাইমিং, সুন্দর একটা প্লেসমেন্টে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে তিনি একটা বাউন্ডারি মারলেন। তারপরের বলটাতে কি হলো? তারপরের বলটাতে আমি ওই যে টার্নিং পয়েন্টের ভিডিওতে বলেছিলাম যে লিটন এমন একটা শট খেলেছিলেন, মনে হয়েছিল যেন বলটাকে গোয়ালিয়র থেকে পিটিয়ে ঢাকা শহরে নিয়ে আসবেন, ওই স্টেডিয়াম থেকে আমাদের হোম অফ ক্রিকেট মিরপুরে তিনি নিয়ে আসবেন। ফলাফল ব্যাটের কানায় লেগে গেল, টপ এজ হলো এবং ওই বাউন্ডারি সার্কেলের মধ্যে যে 9 জন ফিল্ডার রয়েছেন, 9 জন ফিল্ডারের যে কেউ গিয়ে ওই ক্যাচটা ধরতে পারতো। ঠিক আছে, ওইখানে হচ্ছে রিঙ্কু সিং ক্যাচটা ধরেছেন, লিটন দাস আউট হয়ে গেছেন 2 বলে 4 রান করে। এখন লিটন দাস ফর্মে নেই, এইটাতে আপনি কেন এত হতাশ হচ্ছেন বা কেন এটাতে আপনি আশ্বস্ত হচ্ছেন কোট আনকোট যে লিটন ফর্মে নেই? আপনি ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের কথা বলবেন? হ্যাঁ, টেস্ট সিরিজের 4টা ইনিংস মিলে লিটন মাত্র 37 রান করেছেন। তিনি ওইখানে রান করেছেন 22, 1, 13, 1। 2টা টেস্টের 4টা ইনিংসেই গুরুত্বপূর্ণ সময় তিনি ব্যাটিং এ নেমেছেন। তার উপরে দলের অনেক ভরসা ছিল, বাংলাদেশ দল প্রেসারে ছিল, কিন্তু কোন ইনিংসেই লিটন সেই প্রত্যাশার প্রতিদান দিতে পারেননি, বরং আজে বাজে শট খেলে তিনি আউট হয়েছেন। স্পেশালি ওই যে শটটা স্টেপ আউট করে বেরিয়ে মারতে গিয়ে রোহিত শর্মার ক্যাচের কথা যতই বলেন না কেন, লিটনের শটটাও তো যথেষ্ট বাজে শটই ছিল, নয় কি? এখন তারপরেও আমি বলছি লিটন ফর্মে রয়েছেন। কোন হিসাবে বলছি? আপনি এই যে টেস্ট মানে ভারত সফরের এই যে টেস্ট সিরিজে 4টা ইনিংস খেলেছেন, তারপরে এই একটা ইনিংস, ওই 4 ইনিংসে 37 আর এই সঙ্গে হচ্ছে গিয়ে 4 রান, 41 রান 5 ইনিংস মিলিয়ে করেছেন। তারপরেও আপনি যদি এখন টি-20 ফরম্যাটে আমরা খেলাতে রয়েছি, টি-20 হিসাবটা যদি আপনি একটুখানি করেন, টি-20 ওয়ার্ল্ড কাপে যে বাংলাদেশ খেলেছিল সেইখানটাতে লিটনের পারফরমেন্সটা কিরকম ছিল? আপনি যদি ধরেন লাস্ট ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তো লিটন অপরাজিত 54 রানের একটা ইনিংস খেলেছে। বাংলাদেশ যে 115 রান চেস করতে নেমে জিততে পারেনি, ফাইনালে গিয়ে জিততে পারেনি, এবং তার আগে আমরা সেমিফাইনালে খেলার ওই সাহসটাই করতে পারিনি। 12.1 ওভারে আমরা ওই টার্গেট চেস করার মতো সাহসটাই দেখাতে পারিনি। সেখানে অন্যান্য ব্যাটসম্যানদের ব্যর্থতাটা প্রবল, অবশ্যই প্রবল। মাহমুদুল্লাহ রিয়াদের ওই যে 1 ওভারে 5টা ডট বল দেওয়ার কথাটা আমরা বলছি, অবশ্যই সেটার দায় রয়েছে। কিন্তু একটা জিনিস সবসময় আমরা ভুলে যাই বা খেয়াল করি না, সেটা হচ্ছে অন্য ব্যাটসম্যানদের দায় রয়েছে, প্রবল দায় রয়েছে, কিন্তু উইকেটের এক প্রান্তে যে লিটন দাস আগলে ছিলেন, পুরোটা ইনিংস জুড়ে যে তিনি খেলেছেন এবং শেষ পর্যন্ত তিনি নট আউটই ছিলেন, এইটা তার উইকেট না যাওয়ার তৃপ্তি তার কাছে থাকতে পারে, কিন্তু বাংলাদেশকে তো সেমিফাইনালে তিনিও তুলতে পারেননি, বাংলাদেশকে তো ম্যাচটাও ইভেন তিনিও জেতাতে পারেননি। এইটাকে কি আপনি তিনি অপরাজিত 54 রান একটা ইনিংস খেলেছেন বলেই কি এটাকে একটা সাফল্য হিসেবে দেখবেন? আচ্ছা ঠিক আছে, এইটাকে না হয় দেখলেন। পুরো ওয়ার্ল্ড কাপ, বাকি পুরো ওয়ার্ল্ড কাপ তো লিটন দাসের বিশ্রী কেটেছে, জঘন্য কেটেছে, বিভৎস কেটেছে। এবং শুরুতে তিনি ওপেনার ছিলেন না, পরে তিনি ওপেনারের ভূমিকায় এসেছেন। এই লাস্ট ম্যাচের আগ পর্যন্ত তিনি কোনো রানই পান নাই। এখন যদি আপনি আমাকে বলেন যে না, লিটন তো হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড কাপে কত 139 রান মনে হয় করেছেন, ও দলের অন্যান্য ব্যাটসম্যানরা কি রান করেছেন, সেই জায়গাটাতে শুধুমাত্র আমাদের তাওহিদ হৃদয়ের রান প্রবাবলি লিটন দাসের চেয়ে বেশি, সো লিটন দাসের ওয়ার্ল্ড কাপটা ভালো কেটেছে। এইভাবে যদি আপনি ইন্টারপ্রেট করেন, আমার কিছু বলার নাই। কিন্তু বুঝতে হবে, মনে রাখতে হবে, খেয়াল করতে হবে লিটন দাস দলের কোন পজিশনে ছিলেন, তার উপরে দলের এক্সপেকটেশনের জায়গাটা কি ছিল। সেইখানে যদি আপনি লিটন দাসের সঙ্গে এখন জাকের আলী অনেকের তুলনা করেন, ইভেন লিটন দাসের সঙ্গে তার ওপেনিং পার্টনার তানজিদ তামিমের তুলনা করেন, তাহলে তো ভাই হবে না। সো লিটন দাসের ওই ওয়ার্ল্ড কাপটাও জঘন্য কেটেছে, বিশ্রী ভয়ঙ্কর রকম বাজে আসলে কেটেছে। জিনিসটা হচ্ছে গিয়ে যে পাকিস্তান ট্যুরে যে আমরা গেলাম, যেখানে আমরা 2টো টেস্ট ম্যাচে জিতেছি, সেইখানে লিটন দাস দারুণ ব্যাটিং করেছেন। প্রথম টেস্টেও তার 50+ একটা ইনিংস রয়েছে এবং দ্বিতীয় টেস্টে তিনি যে 138 রানের ইনিংসটা খেলেছেন, এইটা লিটন দাসের ক্যারিয়ারে বেস্ট টেস্ট ইনিংস, বেস্ট।
কারণ তিনি ওইখানটাতে একটা চিন্তা করে দেখেন, আমাদের ওই যে 26 রানে 5-6 উইকেট আমাদের পড়ে গিয়েছিল, 6 উইকেট, সেইখানটা থেকে মেহেদী হাসান মিরাজের সঙ্গে তার যে পার্টনারশিপ, সেইটা আমাদেরকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে একটা বড় সাহায্য করেছে। তারপরে হাসান মাহমুদের সঙ্গেও তো 10th উইকেটে তার যে পার্টনারশিপ, ওই ইনিংসটার কল্যাণেই কিন্তু লিটন দাস তার ইনিংসকে কেন্দ্র করে বাংলাদেশের পুরো ইনিংসটা যেই জায়গাতে গিয়েছিল, তাতেই আমরা জয়ের মতো একটা পথ অন্তত পক্ষে খুঁজে পেয়েছি, একটা কামব্যাকের পথ আমরা খুঁজে পেয়েছি, এবং ফাইনালে গিয়ে আমরা ম্যাচটা জিতে গিয়েছি। অসাধারণ একটা ইনিংস সেটা ছিল, পুরো সিরিজে লিটন অসাধারণ খেলেছেন, ওই ম্যাচটাতে তিনি ম্যান অফ দ্য ম্যাচই হয়েছেন। ফলে যখন আপনি পাকিস্তানে গিয়ে এরকম একটা সিরিজ কাটাবেন, ভারত সফরে যখন আসছেন, তখন প্রত্যাশাটা নিঃসন্দেহে আরো অনেক বেশি থাকে। সেই প্রত্যাশার ছিটে ফোটাও তিনি টেস্ট সিরিজে পূরণ করতে পারেননি, যেটা বললাম 4 ইনিংস মিলে করেছেন মাত্র 37 রানে, এভারেজ মাত্র 9। টি-20 সিরিজের আগেও আবারও লিটন দাসের কাছে প্রত্যাশা বেশি, কেননা টি-20তে লাস্ট ইনিংসটা তার 50+ ছিল, এবং আমি একটা ভিডিও করেছিলাম যে এইটা আমাদের অন্তত পক্ষে 5 জন ক্রিকেটারের জন্য এই সিরিজটা আইপিএল অকশনের আগে তাদের জন্য আইপিএল অডিশনের মতো। যদি এইখানটাতে অসাধারণ কিছু করতে পারেন, দুর্দান্ত কিছু করতে পারেন, তাহলে আইপিএল এ তারা দল পেলেও পেতে পারেন, এবং সেই 5 ক্রিকেটারের মধ্যে একজন তো লিটন দাস। লিটন দাস অতীতে আইপিএল খেলেছেন, কলকাতা নাইট রাইডার্স তাকে নিয়েছিল, যদিও তিনি মাত্র একটা ম্যাচ খেলেছিলেন এবং জাতা খেলেছিলেন, 4 রান করেছিলেন কিপিং এ, ব্লান্ডার করে একেবারে ভুলে যাওয়ার মতো ওই ডেবু, ওইটাই না ক্যারিয়ারে লাস্ট আইপিএল ম্যাচ হয়ে থাকে কে জানে। কিন্তু ওই যে জিনিসটাকে ঘুরিয়ে দিবেন, এই সিরিজের ফার্স্ট ম্যাচটাকে তিনি সেটা করতে পারলেন? তিনি তো সেটা করতে পারলেন না, ব্যর্থ হলেন আবার আরো একবার। তাও আমি কেন বলছি লিটন দাস ফর্মে আছে, তাকে নিয়ে দুশ্চিন্তার কারণ নাই। আর দুশ্চিন্তার কারণ নাইটা এটা আমি এমনি বলছি। আর ফর্মে আছেনটা কেন বলছি? ফর্মে আছেন মানে হচ্ছে লিটন দাস ভালো ফর্মে আছেন নাকি বাজে ফর্মে আছেন? লিটন দাসের ফর্মে রয়েছেন। তার ক্যারিয়ার সেই যে 2015 সাল থেকে শুরু হয়েছে, পুরো ক্যারিয়ার জুড়ে এই অ্যাপার্ট ফ্রম 2021 না 22, ওই একটা সাল বাদ দিলে, ওই একটা বছর বাদ দিলে, পুরো ক্যারিয়ারটাই তার এইভাবেই যাচ্ছে যে লিটন একটু আশা দেখাবেন, আবার হতাশ করবেন। আশা দেখে মনে হচ্ছে যে না, ফাইনালি লিটন দাস ফিরেছেন, তারপরে তিনি ওই আশার পিঠে এমন ভাবে ছুরিকাঘাত করবেন, এমন ভাবে কুঠারাঘাত করবেন, মনে হবে যে ওই আশাটা আসলে আমরা কেন দেখেছিলাম। ঠিক একই রকম ভাবে পাকিস্তানে ওরকম একটা টেস্ট সিরিজ কাটানোর পর, ওরকম একটা ইনিংস খেলার পর মনে হচ্ছিল যে ভারত সফরে বাংলাদেশের ওয়ান অফ দ্য কি পারফর্মার হবেন লিটন দাস, এবং তার পারফরমেন্সের উপরে আমাদের টিমের অনেক কিছু ডিপেন্ড করছে। সেইটা তো লিটন দাস আরো একবার যথারীতি তার পুরো ক্যারিয়ার জুড়ে যেমন করছেন, আরো একবার তিনি ওই অর্থে হতাশ করেছেন। সো আপনি এখানে বলতে পারেন যে লিটন দাসের ফর্মটা দুশ্চিন্তার, কিন্তু আমার কাছে মনে হয় লিটন ফর্মেই আছেন, লিটন দাসের ফর্মেই আছেন। লিটন দাস সারা জীবন যেভাবে খেলে গেছেন, তার পুরো ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা জুড়ে যেভাবে খেলে গেছেন, যে একটা দুইটা ভালো ইনিংস খেলবেন, ওই একটা বছর বাদ দিলে ওই 2-1টা ভালো ইনিংস খেলবেন, তারপরে তিনি আবার হতাশ করতে থাকবেন এমন একটা পর্যায়ে, সেই যে বাকি 2টা ম্যাচ আছে না এখন ইন্ডিয়া সফরের, দেখবেন যে এই 2টা ম্যাচের কোনো একটা ম্যাচে লিটন দাসের একটা ভালো ইনিংস তিনি খেলবেন। সেই ভালো ইনিংসটা হতে পারে 30-35 রানের, হতে পারে 60-70 রানের, এবং সেই ভালো ইনিংস দেখে আমরা আবার আশায় বুক বাঁধবো যে না না না, ভারত সফর পুরোটা তো খারাপ কাটলো, কিন্তু ওই যে একটা ভালো ইনিংস খেলেছেন টি-20 ওয়ার্ল্ড কাপের লাস্ট ইনিংসটার ক্ষেত্রে যেরকম হয়েছে, সো ওই একটা ভালো ইনিংস দিয়ে আমরা আবার নেক্সট সিরিজে আশায় বুক বাঁধবো যে লিটন বোধহয় আবারও তার অবশেষে তিনি তার ওই যে প্রতিভাটা রয়েছে সেটা পারফরমেন্সে রূপ দিতে শুরু করবেন। কিন্তু এতবার আশা করতে এবং এতবার আশাহত হতে আমি এখন আর এটা নিয়ে আলাদা করে যে বিরাট কোনো প্রত্যাশার জাল বুনছে লিটনকে নিয়ে, ব্যাপারটা তেমন নয়। যেই কারণে আমার কাছে মনে হচ্ছে লিটন দাসের ফর্ম নিয়ে আপনারা যতই দুশ্চিন্তায় থাকেন, অফ ফর্ম নিয়ে, আমার কাছে মনে হয় এইটাই লিটন দাসের ফর্ম, এইটাই প্রকৃত লিটন দাস। এবং এরপরও আমি বলছি যে এই যে বাকি 2টা ম্যাচ রয়েছে না টি-20, এই 2টা একটা ম্যাচে দেখবেন লিটন দাস খুব ভালো একটা ইনিংস খেলবেন, প্রবাবিলিটি অনেক হাই, যেটা দেখে আমরা আবারও আশায় বুক বাঁধবো এবং ভবিষ্যতে আবারও আমরা হতাশ হব। এর চেয়ে ব্যতিক্রম কিছু কি লিটন দাস আমাদেরকে